আজকের এই ভিডিওটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো কি হয়েছিল আমার সাথে চলেন পুরা ঘটনা আপনাদেরকে খুলে বলি। প্রতিদিনের মতন আজকেও আমরা চলে এসেছি আমাদের মুরগির খামারে মুরগিদের সকাল সকাল খাবার দিতে। তো এসে আমি লক্ষ্য করি যে আমাদের ডোরের ডান পাশের নেটটি ছেঁড়া। আমার আর বুঝতে দেরি হলো না যে আমাদের খামারে আবারও কোনো হিংস্র জীব আক্রমণ করেছে। বিশ্বাস করেন ভাই, আমি অনেক ভয় পেয়েছি। আমি সাথে সাথে দরজাটা খুলেই আমরা যে দৃশ্যটি দেখতে পাই তা আমাকে আরও অবাক করেছে। আমাদের ভিতরে যে মুরগির ঘর, মানে আমরা যেখানে রাতে মুরগিদের রাখি, সেটা পর্যন্ত হিংস্র জীবটা ছিঁড়ে ফেলেছে এবং আমি ঘরটা পর্যন্ত মানে ঘরের জায়গায় পাইনি। আমরা ঘরটাকে যেখানে সেট আপ করে রেখেছি সেখান থেকে প্রায় আরও ৩-৪ হাত দূরে আমরা ঘরটাকে পেয়েছি। আমি বুঝতে পারছি না এই হিংস্র জীবটা কী হতে পারে, তার এত শক্তি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাগ্যিস আমরা আমাদের মুরগিগুলোকে এই ঘরটার বাম পাশে রেখেছি, যেখানে মানে টিন দেওয়া পুরা, ডান পাশে অর্ধেক নেট দেওয়া, মানে যেটা সেই হিংস্র জীবটা ছিঁড়ে ফেলেছে। আমি আরেকটা জিনিস দেখে অবাক হই যে আমাদের এই ঘরটার মানে বাম পাশের এই নেটটা কেন ছিঁড়ে মুরগিগুলোকে হিংস্র জীবটা নিল না। হয়তো মহান রব্বুল আলামিন আমাদের কিসমতে এই মুরগিগুলোকে রেখেছিল, তাই জন্য মুরগিগুলোকে সেই হিংস্র জীবটা নিতে পারলো না। কিন্তু আমাদের একটা মুরগির মানে ঘাড় দেখি বাঁকা, এখন বোঝা যাচ্ছে না সেটা কি অসুখের কারণে নাকি সেই হিংস্র জীবটা ধরতে গিয়ে নাকি মুরগির ঘাড় বাঁকা করে দিল, আল্লাহই জানে। আর যেহেতু আমাদের মুরগির কেজটার মানে বাইরের দিকে একটু ছেঁড়া, তাই জন্য আমাদের খামারের কিছু মুরগি বাইরে চলে আসে। এদেরকে আমরা আবার খামারে রিটার্ন করতে পারবো। আমরা কিভাবে আমাদের খামারটাকে আবার ঠিক করলাম সেটা নিয়ে এই ভিডিওর পার্ট 2 আসছে। তো সেটি দেখতে হলে আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।